স্যারকে। এবারে আমাদের আজকের প্রধান অতিথি জনাব রাশিদ রহমান স্যারকে আমি অনুরোধ জানাবো মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। পোডিয়ামটা সরে দেন। আজকে মা দিবস, এই দিবস উদযাপনে আমি মনে করি সুশৃঙ্খল নয়, শহরে উশৃঙ্খল করবার মায়েদের প্রয়োজন। আসলে আমরা সকলে মিলে করবার এই আজকে এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনাব তাজুল্লাহ সাকলিউল্লাহ। তিনি আলিয়াস প্রসেস, যেখানে ফরাসি ভাষা শেখানো, তার সাথে সংযুক্ত আছেন। আমার বক্তব্যের শুরুতে আমি আশা করি ভুল করবো না। বাংলা ভাষায় যেমন আপনি তুমি তুই আছে, একইভাবে ফরাসি ভাষায় আপনি তুমি আছে। এর প্রায়োগিক উদাহরণ হবে আসিয়া তু আসিয়া তু, আপনি বসুন বা তুমি বসুন। এই কথাটাকে আমি এইভাবে টেনে নিয়ে আসলাম। বাংলা ভাষাই হোক বা যে ভাষাতেই হোক, মা সবচেয়ে আনন্দ। তাকে বেশিরভাগ ক্ষেত্রে বোধহয় আমরা তুমি বলেই সম্বোধন করি, এখনকার সময়। আমি আমার মাকে তুমি বলি। আপনারা আমার প্রধানমন্ত্রী ক্ষমা করবেন, আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থেকে বলতে চাই, আপনাদের সকল উদ্দেশ্য, মা তোমাকে অনেক অনেক সালাম, অনেক অনেক প্রণাম। এবং একই সাথে আজকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তার মহাপরিচালক করছেন, বিএনসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলকে হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে যে মহতি অনুষ্ঠানে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে এসেছেন। এই সম্মানের আসলে সত্যিকার জায়গাটাকে অর্জন করতে পেরেছেন আমি জানি না, বাট ইন দ্য ফিউচার আই শ্যাল ডেফিনেটলি ট্রাই। এবং আজকে আমি একটু আগে লেফটেন্যান্ট সালাউদ্দিন সাহেবকে বলছিলাম যে আমাকে যদি রাজনীতি নিয়ে কথা বলতে বলা হয়, আমি 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে পারবো আশা করি। অর্থনীতি নিয়ে কথা বলতে বললেও ঘন্টার পর ঘন্টা বলা যাবে। কেউ যদি আড্ডা দিতে বলে সেটাও ঘন্টার পর ঘন্টা হবে। কিন্তু মাকে নিয়ে কথা বলতে পারবো সারাদিন, সমস্ত জীবন। কিন্তু বক্তৃতা দেওয়া কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ নিজেকে ধীর স্থির স্বাভাবিক রেখে আমি আমার মার বর্ণনা কি দিই। আমাদের সকলের মা আছে, মায়ের জায়গাটা এমন একটা জায়গা দখল করে আছে যে আপনি যখনই মার কথা বলবেন আবেগে আপ্লুত। আমার মা, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। আজকে ভোর 5টায় আমি তাকে ফোন করেছি, আমি তাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছি, তাকে বলেছি মা অসম্ভব ভালোবাসে। আমি আশা করবো এখানে উপস্থিত বিএনসিসির সকল ক্যাডেট আমার সাথে একই সাথে সমস্যারে বলবে, মা আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আসো আমরা একসাথে বলি, মা আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। ভালোবাসায় খান আছে, এই যদি কণ্ঠের জোর হয় তাহলে হবে না। আমরা আরেকবার বলবো, মা আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। মাকে ভালোবাসার কথায় যে জোর থাকার কথা, তার অনহংকারের থেকে বেশি হয়। তা যে কোনো জয়ের পরে যে হুঙ্কার দিয়ে আমরা আত্মতুষ্টি প্রকাশ ঘটাই, তার থেকে বেশি জোরালো হওয়া। আমি এখানে বসে থেকে মনে করছিলাম, আমি একটা খুব ভালো স্কুলে পড়তাম। স্কুলটার নাম ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি যখন ক্লাস 1-এ পড়ি বা 2-তে পড়ি, আমি যখন বাসায় ফিরে আসতাম, আমাদের বাসায় একটা বিশাল বড় ডাইনিং টেবিল ছিল। আমার সবচেয়ে জীবনের সুখস্মৃতি, আমার মা লাফিয়ে লাফিয়ে দৌড়াতেন, আমি তাকে ধরার চেষ্টা করতাম।
I cannot forget. আমার আরেকটা সুস্থিতি আছে, আমি একটু আহ্লাদ করতে পছন্দ করতাম। আমার মাকে আমি বলতাম যে মা, আমার পিঠটা একটু চুলকিয়ে দাও। আবার আমার মা খুব ভালো আচার বানাতেন, জলপাইয়ের আচার, আমের আচার বানিয়ে ফ্রিজে রাখতেন। রাত বহালো, পরের দিন সকালবেলা উঠে দেখা গেল রাশেদ রহমান সব আচার খেয়ে ফেলছে, একটা আচার নেই। এই আচার হয়তো আত্মীয় স্বজনে ছিল, মাকে আমি অনেক জ্বালিয়েছে, দুরন্ত চঞ্চল একজন সন্তান ছিল। এই কথাগুলো আমি এই কারণে বলছি, দারিদ্র্যে নিমজ্জিত মা, সমৃদ্ধি প্রাচুর্যে ঘেরা মা, এর মাঝে কোনো পার্থক্য। মায়ের ভালোবাসা অকৃত্রিম, চিরস্থায়ী, চিরন্তন, এবং ক্যালকুলাসের ভাষায় কে ব্যবহার করা হয় কনস্ট্যান্ট, এগুলো প্রকাশিত করার জন্য মায়ের ভালোবাসা হচ্ছে সেই কনস্ট্যান্ট। এবং এখানে দাঁড়িয়ে থেকে মনে পড়ছে যে মাদার তেরেসা একটা কথা বলেছিলেন, we are human beings and we are like pencils in the hands of God by which he is writing a love letter to his world. অর্থাৎ মাদার তেরেসা বলছেন যে আমরা প্রত্যেকে যে মানুষ, তারা খোদার হাতে একটি কলম সমেত, সেই কলমের মধ্য দিয়ে তিনি এই বিশ্বের কাছে একটি ভালোবাসার পত্র লিখছেন। এই কথাটা আমি এই কারণে বলছি, অনেকে আমার উপর রুষ্ট হতে পারেন, তাও বলা দরকার। আমি একজন বিশ্বাসী, আমি একজন মুসলমান, আমি আল্লাহই বিশ্বাস করি, আমি আল্লাহকে অনুভব করতে পারি, কিন্তু আল্লাহকে নিজে দেখিনি, তিনি আমাকে স্পর্শ করেন। বাট যদি আমরা একবার চিন্তা করি যে এই যে অসহায় সদ্য ভূমিষ্ঠ একটি শিশু সন্তান, তার যে বেড়ে ওঠা, তাকে যে লেখাপড়া শেখানো, তাকে খাওয়ানো, তাকে পরিচর্যা করা, একই মাদার তেরেসা ওই খোদার হাতে ধরে থাকা একটা কলমের মতো ব্যাপার। আমার কাছে মনে হয় আমার মা, আমার বাবা উভয় সেই খোদার অদৃশ্য হাত। এবং আমি জানি না মায়ের সম্পূর্ণ সন্তুষ্টি কিভাবে আনয়ন করতে হয়, তবে এতটুকু আমি বলতে পারি যে পূর্ববর্তী একজন বক্তা বলেছিলেন যে সাকসেসফুল হওয়া, আমার মনে হয় না ব্যাপারটা। একজন মা শুধুমাত্র একজন সাকসেসফুল সন্তান চায় না, একজন মা একজন ভালো মানুষ চায়। So the day we can claim that we are good human beings, we are benevolent human beings, and we are men of character, women of character, I believe সেদিন মা মন সত্যিকার সন্তুষ্ট হবে। এবং আব্রাহাম লিঙ্কন বলতেছিলেন যে আমরা অনেক সময় বলি না যে আমি ধনী, আমি ধনী, আমি মধ্যবিত্ত, আমি নিম্নবিত্ত, আমি উচ্চবিত্ত। আব্রাহাম লিঙ্কন বলতেছিলেন একটা যে nobody is poor if they have a God like God. অর্থাৎ আব্রাহাম লিঙ্কন একজন বিশাল মানুষ, তিনি অস্বীকার করছেন যে একজন মায়ের ভিতরে আল্লাহ তাআলা যে আমিনুস সালিম, যে ৯৯টা গুণ থাকার কথা, তার অনেকগুলো গুণ নিয়ে তিনি, অর্থাৎ যার ওই মহৎ মা আছে, তিনি কোনোদিন দরিদ্র হবে না, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এখানে একটা নৃত্য পরিবেশনা করা হলো, সেখানে এক জায়গায় দেখা হলো যে বৃদ্ধাশ্রমের সন্তান তার মাকে দিয়ে এসেছে। বাংলাদেশে একটা শিল্প গোষ্ঠী আছে, নাম হচ্ছে গৃহস্থী গ্রুপ। এই ভদ্রলোক তার অর্থ সম্পদ ব্যবহার করে ঢাকার অদূরে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আশ্চর্য ঘটনা, বাবা ডিসি ছিলেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, ছেলে মেয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, খোঁজ খবর নেই। মা তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, ১০-১১ বছর পার হয়ে গেছে, তার খোঁজ নেই। অথচ জাস্ট থিংক অ্যাবাউট দিস, যে বিশাল প্রাণীগুলো, আপনি, আমি, তোমরা, আমরা সকলে মানুষ, ওই প্রাণীগুলোর অন্য সকল প্রাণীর থেকে তোমার আমার পার্থক্য কোথায়? তোমার আমার পার্থক্য ওই জায়গায়
যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মৃতি শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সুন্দরভাবে প্রস্ফুটিত হওয়ার শক্তি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। আর ওই প্রস্ফুটিত হওয়ার ক্ষেত্রে তোমার মায়ের যে স্পর্শ, তোমার মায়ের যে ভূমিকা, কোনো একদিন তুমি বিবাহিত হয়েছো বা তোমার স্ত্রীর প্ররোচনায় হোক বা কারো কারণে হোক, তুমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা যেমন একান্ত কাম্য না, একেবারেই মেনে নেওয়া যায় না, আমি মানি না, আমরা মানি না। একইভাবে আজকে বিএনসিসির কিশোরী তরুণী যারা এখানে উপস্থিত আছে, তোমাদের আমি বড় ভাই হিসেবে বলতে চাই, 2017 সাল এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশের তোমরা আগামী দিনে মা হবে, কিন্তু তোমরা এমন মা হবে যে তোমরা কারো উপরে নির্ভরশীল হবে। তুমি তোমার সন্তানকে ভালোবাসবে, এটা খুবই প্রাকৃতিক, এটা কাউকে শিখিয়ে দেওয়া লাগে না। তোমার সন্তানকে তুমি লালন করবে, প্রতিপালন করবে, রক্ষা করবে, তার প্রস্ফুটনের জায়গাটা নিশ্চিত করবে, এটাই বাস্তবতা, এটা কাউকে শেখানো লাগবে না। কিন্তু তুমি এই বাঙালি, এই বাংলাদেশের মা, তোমার সুযোগ আছে, সম্ভাবনা আছে, তুমি শিক্ষিত হবে, আত্মপ্রত্যয়ে প্রকাশিত হবে এবং নিজের জায়গায় স্বনির্ভর হবে, যাতে কোনোদিনও কোনো বিপদগামীর সন্তান তোমায় বৃদ্ধাশ্রমে রেখে না আসতে পারে। ওই সন্তান যদি তোমার প্রতি কৃতজ্ঞ থাকে, সে তোমাকে ভালোবাসবে, ভালো কথা। আর সে যদি তোমায় ভালো নাও বাসতে পারে, তুমি তোমার আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবে। এটাই হবে আমাদের আশা, এটাই হবে আমাদের আকাঙ্ক্ষা। আর মা শব্দটা এত ব্যাপক, এটাকে একমাত্রিকভাবে দেখার কোনো সুযোগ আসলে নাই। আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা, তবে আমি মাকে চতুর্মাত্রিকভাবে দেখি। যিনি জন্ম দিয়েছেন তিনি তো মা বটে, তার জন্য আমি আমার প্রাণ দিতে পারবো। ত্যাগের কোনো সীমানা থাকা উচিত নয়। তবে এও ঠিক, যেই পরিবেশ, যেই প্রতিবেশে দাঁড়িয়ে থেকে আমি বড় হচ্ছি, বেঁচে আছি, সেও কিন্তু আমার মা, আমার বাংলাদেশ। আবার জীবন চলার পথে জন্মদাত্রী মার পাশাপাশিও অনেক মা তুল্য মানুষের আগমন, সেও। আর আজকে বাংলাদেশ যখন জঙ্গিবাদের হাতছানির সামনে দাঁড়িয়ে আছে, অন্ধকার থেকে বেরিয়ে আসার ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে, আজ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে বেরিয়ে এসে অন্যতম একটি উন্নত রাষ্ট্রে যখন রূপান্তরিত হতে যাচ্ছে, সেই দেশের যিনি নেতা, সেই দেশের যিনি নেত্রী, তিনিও আমার জন্য মা। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, প্রতিপালন করেছেন, বড় করেছেন, কিন্তু আমার স্বপ্নের যেই ক্ষেত্র, সেই ক্ষেত্রকে পরিপুষ্ট করার জন্য, মুক্তি, স্বাধীনতা, স্বাধিকারের আস্বাদ গ্রহণ করার জন্য যারা এই ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি নারীর যে ভূমিকা, তাকেও অস্বীকার করা যাবে না। আজকে এই মা দিবসে সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি অঞ্চলের মা এবং নারী সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আবারও আপনাদের সকলের পক্ষ থেকে অভিবাদন জানাতে চাই। এবং আমি মনে করি আগামী দিনের মায়েরা হবে আরো বেশি পারঙ্গম, আরো বেশি সক্ষম, যাদের হাত ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন উন্নত বাংলাদেশের, সেই উন্নত বাংলাদেশের নাগরিক আপনারা সৃজন করবেন, আপনারা সৃষ্টি করবেন। আর সেই চলার প্রতিটি পদে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে, কোনো ভুল যদি থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর সবশেষে একটা কথা না বললেই না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, জাতির পিতা। তিনি যেমন জাতির পিতা ছিলেন, ঠিক একইভাবে বেগম মুজিব তাকে আমরা বঙ্গমাতা হিসেবে চিনি। তিনি শুধুমাত্র শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলের মা ছিলেন। তিনি মা ছিলেন ৩৫০০ বছরের বাঙালির মুক্ত হওয়ার যে অদম্য স্পৃহা, স্বাধীন হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে লালন করা মা। সুতরাং আমি এই চতুর্মাত্রিক ধারণাকে হৃদয়ে ধারণ করে প্রত্যেক মাকে আবারও সালাম জানিয়ে
আমার বক্তব্য আজকে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। সূর্য বা অনুপস্থিতিতে তার নামকরণটি গ্রহণ করছে সূর্য।